যখন আমরা ভগবানকে ডাকি, যদি এই জীবনে না হয় পরের জীবনে হবেই হবে। কিরকম? অর্জুন একবার জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণকে যে আচ্ছা, তোমাকে যারা ডাকে তাদের যদি সফলতা না আসে তাদের কি হবে? তখন উনি বললেন, শুচি নাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। তখন সেই যে জীবনটা ঈশ্বরকে ডাকছিল, সে খুব ভদ্র ফ্যামিলিতে জন্মাবে, ভদ্র পরিবারে জন্মাবে। আর যে পরিবারে একটু অর্থ আছে, একেবারে দরিদ্র পরিবারে জন্মালে ঈশ্বর লাভ করা বড় কঠিন, কারণ প্রথম থেকেই খাবার চিন্তা না। তো সেই জন্যে শুচীনাম শ্রীমতাম গেহে ওইটা জন্মাবে, আবার ওখান থেকে চেষ্টা করবে, ঠিক একবার না একবার হবেই হবে। তবে শ্রী শ্রী মা বলেছেন, যে আমায় মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না। যেমন আপনারা মেয়েরা মায়েদের সঙ্গে কথা বলেন না, যেমন আমি দেখেছি আমাদের আমেরিকাতে, ওই যে অল্প বয়সী মেয়েগুলো, বউগুলো, ওরা রান্না করবার সময় দেশেতে মাকে ফোন করে যে মা এরকম এই ফোড়নটা দেবো, ওই ফোড়নটা দেবো, এইসব করতে থাকে। এখন সারাক্ষণ মার সঙ্গেই কথা বলে। তো তেমনিভাবে আপনারাও শ্রী শ্রী মার সঙ্গেই কথা বলবেন যে মা আজকে এই জিনিসটা হলো, আজকে ওইটা হলো, এই সংসারে এই সমস্যা, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, সমস্ত গল্পগুলো শ্রী শ্রী মার সঙ্গে করতে থাকবেন। হাতে কাজ করছেন, ঘুরছেন ফিরছেন, মনে মনে মার সঙ্গে গল্প করতে থাকবেন, দেখবেন মার সঙ্গ পাবেন। কেননা মা নিজেই বলেছে, যে আমাকে মা বলে ডাকবে তাকে আমি ফেরাতে পারবো না। এর থেকে সহজ উপায় আর কি আছে? এর থেকে সহজ উপায় তো আর কিছু নেই। শুধু মা বলে ডাকতে হবে, তবে আন্তরিকভাবে ডাকতে হবে। আর বাচ্চাদেরকে খুব পড়াশুনোয় জোর দিতে হবে, পড়াশুনোয় জোর দিতে হবে। আর ভালো করে সৎ পথে অর্থ রোজগারের ব্যবস্থা করতে হবে। অল্প একটু অর্থ তাতে হবে না, ভালো করতে হবে, জীবনটা সুন্দর করে কাটাতে হবে, কারণ সংসারে যখন সুন্দর করে থাকবো। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় মহামাই কি, জয় স্বামীজি মহারাজ জি কি।